সাইকেল নিয়েছিলাম। সম্মানিত ভাইরা এবং সম্মানিত মা এবং বোনেরা, ভালো আছেন সবাই? এমনিতে টিভিতে বা টেলিভিশনে মোবাইলে হয়তো দেখেছে, সরাসরি অনেকে দেখেননি। বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যে দায়িত্ব নিয়ে আমরা এসেছি, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, এই যে ছিঁড়ে ফেলেছি, তো বলা যাচ্ছে না কারা ছিঁড়েছে আমরা জানি না। দেখেন, এখানে তো আমি হাজির হইনি, আমার ছবিটা ওরা প্রাণহীন একটা ছবিকে সহ্য করতে পারছে না। তাহলে এই প্রাণওয়ালা মানুষ যদি ওদের কাছে আসে, ওরা সহ্য করতে পারবে? আমরা এখান থেকে একটা শিক্ষা অলরেডি পেয়ে গেছি, এটা কিন্তু সারা দুনিয়ায় চলে গেছে। এটা আমি কয়েকদিন আগে দেখলাম, 6 তারিখে রাতে ছেড়া, তারপর থেকে আমেরিকা থেকে, এরপরে কানাডা থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে কল আসতেছিল যে জিয়ারকের বাড়ি একটা জায়গা আছে, বারিক মোড়। হ্যাঁ, বারিক মোড় আমরা চিনি না। বারিক মোড়ের আপনার পোস্টার, ব্যানার, বিলবোর্ড এরা ছিঁড়ে ফেলেছে। কারা এরা? এরা ছিঁড়েছেন, এটা রেকর্ড হয়েছেন, এটা রেকর্ড হচ্ছে। আপনারা কাজ ভালো করেনি, আপনাদের নিজেদের পায়ে আরো নিজেরা কোরআন পেয়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির জনপ্রিয়তা ছিল তাদের প্রতিহিংসার কারণ। আমারও মনে হয় এখানে জনপ্রিয়তার কারণে এরা প্রতিহিংসা করছে। হিংসা করা জায়েজ আছে কোন বিষয়ে? না, আছে। কয়েকটা জায়গায় হিংসা করা জায়েজ আছে। কোরআন তেলাওয়াতে আমি যদি 2 পারা পড়ি, 2 পারা বসি, আপনি প্রতিদিন 4 পারা পড়বেন, এই জায়গায় হিংসা করা জায়েজ আছে। দান করার ক্ষেত্রে জায়েজ আছে হিংসা করা। ও যদি 2 টাকা দেয়, আমার সামর্থ্য থাকলে আমি 4 টাকা দেব। কিন্তু ওরা যা হিংসা করছে, কি এই দানের মতো বা কোরআনের মতো? ওরা কি করছে? এই জন্য ওনাদেরকে, ওনারা মাজলুম মানুষ, ওনারা হয়তো না বুঝে এগুলো করেছে, আগামীতে যেন না করে। আপনারা আদর্শ নিয়ে আসেন না কেন? আপনাদেরকে যদি জনগণ মা বোনেরা মেনে নেয়, তাহলে তো আপনারা গেলে আমাদেরও ভালো। আপনাদের তো আদর্শ নেই। আপনাদের দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেকরকম। এই 54 বছরের ভেতরে 36 বছর মেয়ে লোক ক্ষমতায় ছিল, কিন্তু মেয়েদের যে মৌলিক অধিকার গুলো একটাও তারা আদায় করে না। যৌতুকের মতো একটা সিম্পল বিষয়, এটা আইন পাস করলেই তো নিষিদ্ধ হয়ে যায় যে যৌতুক মিলাই ছেলে কথা বলবো না। এদিকে আসো, আসো, কথা বলা যাবে না, একদম স্টপ। দেখেন, যৌতুকের মতো এই যে মহা কৌতুক চলছে আপনাদের উপরে। এখানে যারা আছে, যৌতুক ছাড়া বিয়ে হয়েছে যদি বলে হাত তোলেন, মনে হয় হবে না। যে কোনো জিনিস দেওয়া লেগেছে এই সমাজের কারণে, এই দেশের কারণে। আমিও নিজে হাত তুলতে পারছি না, কারণ আমি একটা সাইকেল নিয়েছিলাম। আমি যদিও ফেরত দিয়েছি। আগামীতে যদি ইসলাম আসে, এমন আইন করা হবে যৌতুকের বিরুদ্ধে, ঝাঁটা দিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর।